ইসলামী শরিয়াহ ভিত্তিক ব্যাংকের মুনাফা বা প্রফিট দিয়ে কোরবানি হবে কিনা। যদি ব্যাংকটি প্রকৃত অর্থেই পূর্ণাঙ্গ ইসলামী শরিয়াহ নীতিমালা যেমন মুদারবা বা মুশারাকা মেনে সততার সাথে ব্যবসা পরিচালনা করে এবং গ্রাহককে হালাল মুনাফা প্রদান করে, তবে সেই হালাল মুনাফার টাকা দিয়ে কোরবানি করা সম্পূর্ণ জায়েজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সূরা আল বাকারা আয়াত ৭৫। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সুতরাং হালাল টাকা দিয়ে কোরবানি করা সম্পূর্ণ জায়েজ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকটি প্রশ্ন হলো, ঋণগ্রস্ত বাবা বা পরিবারের কোনো অসচ্ছল সদস্যের পক্ষ থেকে তার সন্তান বা অন্য কেউ নিজের টাকা দিয়ে কোরবানি দিলে তা কি শরীয়তসম্মত? আলহামদুলিল্লাহ, এটি অবশ্যই শরীয়তসম্মত এবং একটি চমৎকার অত্যন্ত সওয়াবের কাজ। সুপ্রিয় দর্শক, কোনো সন্তান যদি তার ঋণগ্রস্ত বা অসচ্ছল বাবার পক্ষ থেকে নিজের হালাল টাকা দিয়ে যদি কোরবানি দেয়, তা অবশ্যই আদায় হয়ে যাবে। একে কোরবানি ফি সাবিলিল্লাহ বা উপহার হিসেবে গণ্য করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন। জবেহ করার সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদ। হে আল্লাহ, আপনি এটি কবুল করুন মুহাম্মদের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে এবং তার উম্মতের পক্ষ থেকে। হাদিসটি রয়েছে সহিহ মুসলিম 1967 নম্বর হাদিস। অতএব সন্তানের কোরবানির মাধ্যমে বাবার ওয়াজিব জিম্মা যদি ওয়াজিব হয়ে থাকে আদায় হবে এবং সন্তানও মা বাবার খিদমত এবং সৎকার সওয়াব পাবে। একটি প্রশ্ন হলো, কোনো ব্যক্তি যদি ব্যবসার প্রয়োজনে বড় ঋণ নিয়ে থাকেন এবং সেই ঋণের টাকা ব্যবসায় খাটান থাকে, তবে তার ব্যক্তিগত কোরবানির বিধান কী? ভাইয়ের আমার, ব্যবসার জন্য লোন নিলেও দেখতে হবে আপনার বর্তমান ধারল্য বা অ্যাসেট কেমন। কারণ ঋণের টাকা তো আপনার দেউলিয়া করে দেয়নি, বরং তা ব্যবসায় খাটছে এবং সেখান থেকে লাভ হচ্ছে, প্রপার্টি তৈরি হচ্ছে। ফিকহের নিয়ম অনুযায়ী ব্যবসার রানিং ক্যাপিটাল বা মালামাল থেকে যদি ঋণের পরিমাণ বাদ দেওয়ার পরেও আপনার ব্যক্তিগত মালিকানায় নেশাব পরিমাণ সম্পদ, স্বর্ণ, রূপা বা অপ্রয়োজনীয় আসবাবপত্র থাকে, তবে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে। ঋণ আছে বলে এ কথা বলে ডালাওভাবে কোরবানি মাফ হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এক ব্যক্তির কাছে বড় ঋণ রয়েছে, বড় অঙ্কের ঋণ রয়েছে, কিন্তু কোরবানির দিনগুলোতে তার কাছে নেশাব পরিমাণ সম্পদও আছে। এখন সে আগে কোনটা করবেন? আগে কি ঋণ পরিশোধ করবেন নাকি কোরবানি করবেন? দেখুন, আমাদের সবারই জানা উচিত যে প্রথমেই ইসলামের নিয়ম হলো প্রথমেই বান্দার হুকুকুল ইবাদ, বান্দার হক অগ্রাধিকার পাবে। প্রথমে বান্দার হক আগে আদায় করতে হবে। আমাদের দেখতে হবে ঋণদাতা এই ঋণ কীরকম, ঋণকে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে নাকি দীর্ঘমেয়াদী। যদি তাৎক্ষণিক পরিশোধ করতে হয় তাহলে আগে ঋণ পরিশোধ করতে হবে। যদি তাৎক্ষণিক পরিশোধ করতে না হয়, যদি ঋণটা যদি দীর্ঘমেয়াদী হয়ে থাকে তাহলে আগে কোরবানি করতে হবে। আর যদি ঋণদাতার সাথে যদি চুক্তি হয় আর ঋণদাতা যদি বলে কোরবানি করুন, অনুমতি যদি দিয়ে থাকে, তাহলে কোরবানি করা যাবে। যদি ঋণদাতা যদি চাপ সৃষ্টি করে, যদি এখনই দিতে বলেন, তাইলে আগে বান্দার হকটা আগে পরিশোধ করতে হবে। আর ঋণটা যদি দীর্ঘমেয়াদী বা কিস্তিতে হয়, তাহলে আমাদের দেখতে হবে কিস্তিটা কীরকম, কি বাৎসরিক নাকি মাসিক। যদি কুরবানির দিনগুলোতে যদি ঋণ কিস্তিতে যদি দিতে হয়, তাহলে বড় অঙ্কের মধ্যে হিসাব করতে হবে। ওই কুরবানির দিনগুলোতে যতটুকু পরিমাণ ঋণ দিতে হবে, অতটুকু পরিমাণ ঋণ দেওয়ার পরে যদি আমার নেশাব পরিমাণ যদি সম্পদ থাকে, তাহলে ওই সম্পদের উপর নেশাব পরিমাণ যদি সম্পদ থাকে, তাহলে কুরবানি ওয়াজিব হয়ে যায়। কারণ
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাতরুল গনিয়্যি যুলমুন, ধনী ব্যক্তির ঋণ গড়িমিসি করা বা টালবাহানা করা এটা জুলম। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।